অর্থটা কি? পরহেজগারি। যেটা পরহেজগার শব্দটা বললে একটু হয়তো বুঝবেন, আপনার জন্য বলছি। আমাদের দেশে লম্বা জুব্বা দাড়ি টুপি থাকবে, হাতে যদি তসবি দানা থাকে, আরো বেশি বড় পরহেজগার দরবেশ হিসেবে মানুষ মনে করে, ঠিক না? কিন্তু আসলে পরহেজগার অর্থ হচ্ছে আল্লাহর পরহেজ করার বিষয় থেকে, আল্লাহ নিষিদ্ধ করার বিষয় থেকে পরহেজ করে চলা। আল্লাহ যেগুলো হারাম করেছেন, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন, সেগুলো থেকে নিজেকে পরিহার করে চলা, নিজেকে বাঁচিয়ে চলা। তিনি হচ্ছেন, যিনি চলেন তিনি হচ্ছেন পরহেজগার। এখন আমাদের দেশে পজিটিভ ইবাদত করার মানুষ একটু সহজ। এই যে একটু আগে বললাম যে বেশি বাড়তি সব অর্জন করার জন্য অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু মিথ্যা কথা বলা থেকে বিরত থাকার মানুষ খুব কম। মিথ্যা হচ্ছে সকল পাপের জননী। আমরা ছোটবেলায় স্কুলে পড়েছি যে টিচাররা বলেছেন নেভার টেল এ লাই, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। কিন্তু আল্লাহর বলেন অনেক আগেই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ইমানদারগণ তোমরা সদা সত্য কথা বলো, কারণ মিথ্যা কথা বলো না। ঠিক কিনা? তো কাজে আমাদেরকে আজকের এই মাহফিল থেকে 1 নম্বর সিদ্ধান্ত নিয়ে যেতে হবে, আমরা জীবনে কখনো মিথ্যা কথা বলবো না, মিথ্যার আশ্রয় নেব না। এরপরে এরকম যত হারাম কাজ আছে, এই যে চুরি করা, অবৈধ সুদ ঘুষ চুরি দুর্নীতি যত আছে, অন্যায়, মানুষকে ঠকানো, এই বিষয়গুলো সবচেয়ে বেশি কষ্টদায়ক। বান্দার হক আর আল্লাহর হক তো বুঝেন আপনারা। আমরা বান্দার হকের ব্যাপারে আমাদের কোনো চেতনাই নাই সমাজে। যদি ইসলামিক সমাজ হয়, ইসলাম রাষ্ট্র হয়, তাহলে সেই পরিবেশ গড়ে উঠবে। আজকে যারা রাজনীতি করে, রাজনীতির ময়দানে অন্যান্য যারা দল আছে, জামাত ইসলামী ছাড়া বা ইসলামী দল ছাড়া, তারা সবাই রাজনীতি করে হচ্ছে স্বার্থের জন্য, দুর্নীতি করার জন্য। যে কারণে আমাদের দেশের শোনা যাচ্ছে বোধ হয় নাকি পিছন থেকে। কাজেই আমাদের দেশের রাজনীতি অন্যান্য যারা ক্ষমতায় ছিল, ওই সকল রাজনীতিবিদরা হাজার হাজার কোটি টাকা, লাখ লাখ কোটি টাকা পাচার করে বিদেশে, ঠিক নাকি? তো আজকে এটা কারণটা কি? কারণটা হচ্ছে তারা এই অবৈধকে অবৈধ মনে করে না, হারামকে তারা বৈধ মনে করে, ঘুষ খাওয়া জায়েজ মনে করে, স্পিড মানি মনে করে। তো আমাদেরকে এই সকল অবৈধ হারাম থেকে বিরত থাকতে হবে এবং সমাজে পরিষ্কার করতে হবে যে পরহেজগার হতে হলে, তাকওয়াবান হতে হলে আল্লাহ নিষেধ করার বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। প্রিয় ভাইরা, সবশেষে আমি যেটা বলতে চাই, আজকে বদর দিবস 624 খ্রিস্টাব্দে 13ই মার্চ, এখন এবছরে মার্চ মাস চলছে, 17ই রমজান, দ্বিতীয় হিজরির 17ই রমজান বদর যুদ্ধ সংঘটিত হয়। আপনারা জানেন আল্লাহ রসুলের সাথে 313 জন মর্দে মুজাহিদ ছিলেন, আর অপরদিকে আবু জেহেলদের সাথে ছিল 1000 জন, এবং তারা ছিল অস্ত্রে শস্ত্রে অত্যন্ত সজ্জিত। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2টা ঘোড়া, 2টা মতান্তরে 3টা ঘোড়া আর 70টা উট নিয়ে, বর্ম মাত্র 60টা, বর্ম মানে বুঝতে যে, আর আবু জেহেলদের বর্ম ছিল 600 জনের। তো এরকম একটা বৈষম্য অবস্থায় আল্লাহর উপর ভরসা করে ইমানের তেজ নিয়ে তারা ময়দানে নেমেছিলেন, এজন্য আল্লাহ বিজয় দিয়েছিলেন। ঠিক কিনা? আমি সংক্ষেপে যেহেতু বলতে হচ্ছে, আমি বলতে চাই প্রিয় ভাইরা, যে ইমানদাররা যদি 20 জন হয়, তাহলে 100 জনের উপরে কি বিজয় হবে, 200 জনের উপরে বিজয় হবে। এটা আল কোরআনের কথা, সূরা আনফালে বলা হয়েছে, আমি ব্যাখ্যা দিচ্ছি না। তো কাজে আমাদের হতাশার কোনো কারণ নেই। প্রকৃতপক্ষে যদি আমরা ইমানদার হই, প্রকৃতপক্ষে যদি আমাদের মধ্যে তাকওয়া থাকে, এবং জনগণের কাছে যদি আমরা ইমানের কথা, তাকওয়ার কথা, কোরআনের কথা যদি আমরা পৌঁছে দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ জনগণ, সাধারণ জনগণ যারা ওই টাউট বাটপার নয়, রাজনৈতিক বেনিফিশিয়ারি নয়, ওই সাধারণ জনগণ কিন্তু ওই ভালো মানুষদেরকে ক্ষমতায় দেখতে চায়। এই জন্য জনগণের কাছে আমরা কোরআনের দাওয়াত নিয়ে যাব এবং তাকওয়ার কথা পরিষ্কারভাবে বুঝিয়ে, ইমানের দাবি পরিষ্কারভাবে বুঝিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা সকল মুসলমানের জন্য ফরজ, সকল মুসলমানদের অবশ্য কর্তব্য। আল্লাহ রাসূলের সময় এমন কোনো মুসলমান ছিলেন না
যারা আল্লাহ রসুলের সংগঠনের বাইরে ছিল, আল্লাহ সেই দিন প্রতিষ্ঠার সংগ্রামের বাইরে ছিল, এমন কোন ইমানদার ছিল? ছিল না। আল্লাহ স্পষ্ট বলছেন, লাকিনুর রাসূল আল্লাযিনা আমানু মাহু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। পক্ষান্তরে আল্লাহ রসুলের সাথে যারা ইমানদার সাহাবী ছিলেন তারা সবাই আল্লাহর পথে জিহাদ করেছেন, আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। আল্লাহ আরো স্পষ্ট বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। নিশ্চয় প্রকৃতপক্ষে ইমানদার হচ্ছে তারা যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার পরে আর কোনো সন্দেহ পোষণ করে না যে আগে 1400 বছর পরে এখন কি আল্লাহ রসুলের এই আদর্শ ভিত্তিতে রাষ্ট্র চলবে, এরকম সন্দেহ পোষণ করা। কথা বুঝতে পারছেন কিনা? এবং সন্দেহ পোষণ করে না, এবং তারা তাদের মাল সম্পদ এবং জান প্রাণ দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করে, দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করে, তারাই হচ্ছে তাদের ইমানের দাবিতে সত্যবাদী। প্রিয় ভাইরা, আমরা বদর দিবসের চেতনা নিয়ে আমরা বাংলাদেশের জমিনে কোরআনের রাজ কায়েম হবে, এই আহ্বান এবং এই শিক্ষা নিয়ে আমরা ইফতার মাহফিল থেকে বের হব, এই কথা রেখে আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।